গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএলের পক্ষ থাকিয়া বিশ্বর কোচ রাজবংশী সমাজের মানুষগুলো জানিয়ে দেওয়া হবার নাকছে যে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন জিসিপিএ সংগঠনের কিছু মানুষের মাজত প্রচার করিবার নাগিছে তথা জাতির ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করিবার নাগিছে যে জিসিএলও প্রতিষ্ঠাপক সভাপতি নির্মল রায় নাকি জাতির নামত টাকা খাবার ধরছে বা সংগঠনের নামত টাকা খাবার ধরছে। তো গতিকে এই বিশ্বর কোচ রাজবংশী সমাজের মানুষক সাক্ষী রাখিয়া মই নির্মল রায় জিসিএলের প্রতিষ্ঠাপক সভাপতি এই বিশ্বর মানুষের সামনে ধস হওয়ার আওয়াজে মুই কবার নাগিছং যে পৃথিবীর কোন রাজবংশী বা অরাজবংশী কোন চুদির বেটা যদি কবার পায়, যদি কোন চুদির বেটা প্রুফ করিবার পায় যে জিসিএলের প্রতিষ্ঠাপক সভাপতি নির্মল রায়ক মুই 10 টাকা চান্দা দিছং, তাহলে মুই ওই চুদির বেটার ঘরত 10 বছর উইয়ের মাইয়ের গোলামি করিম রে। 10 বছর উইয়ের মাইয়ের জাঙ্গিয়ে প্যান ধুয়ে দিম। যদি এই পৃথিবীত কোনো রাজবংশী বা অরাজবংশী কোনো চুদির বেটা যদি কবার পায় যে নির্মল রায় জাতির নামত 10 টাকা কারোটে চান্দা কালেকশন করছে, বা কোনো চুদির বেটা যদি প্রুফ করিবার পায় যে নির্মল রায় সংগঠনের নামত বা জাতির নামত 10 টাকা কারোটে চান্দা কালেকশন করছে, বা কোনো চুদির বেটা যদি প্রুফ করিবার পায়, চুদির বেটা বলি করুম রে, চুদির বেটা বলি কলুম, কোন চুদির বেটা যদি প্রুফ করিবার পায় যে নির্মল রায় জাতির নাম নিয়ে 10 টাকা খাইছে বা 10 টাকা নির্মল রায়ের আছে, তাহলে মুই ওই চুদির বেটার ঘরত 10 বছর উইয়ের মাইয়ের জাঙ্গিয়ে প্যান ধুয়ে গোলামি করিম রে। উইয়ের মাইয়ের জাঙ্গিয়ে প্যান ধুয়ে গোলামি করিম। কোন চুদির বেটার গারত যদি দম আছে তাহলে প্রুফ করিয়ে দেখে দিবের কন। ওই দিন দেখিবেন নির্মল রায় উইয়ের মাইয়ের জাঙ্গিয়ে প্যান ধুইয়া 10 বছর গোলামি করবে। মই নির্মল রায় আজ পর্যন্ত জাতির নামত এই পৃথিবীর কোন মায়কালাল চুদির বেটারটে 10 টাকা কালেকশন করং নাই। মই নির্মল রায় আজ পর্যন্ত মই সংগঠনের 10 টাকা খাং নাই, বরঞ্চ মই মোর জাতির জন্য নিজের জীবন ধ্বংস করিয়ে দিছং। মোর সংগঠনের জন্য মই নিজের সারা জীবনের দুঃখ কষ্টর ব্যাংক ব্যালেন্স খালি করিয়ে দিছং। তথাপি মুই কোন চুদির বেটারটে 10 টাকা চাবার যাং নাই, কোন চুদির বেটারটে 10 টাকা নেং নাই, কোন চুদির বেটারটে 10 টাকা মুই খাং নাই, বা কোন চুদির বেটায় মোক 10 টাকা দেয় নাই। মোর কত লস হয়েছে একমাত্র মুই জানং। মোর পাসপোর্ট নাম্বার পর্যন্ত পুলিশ প্রশাসনে সিল করছে। মোর পাসপোর্ট নাম্বার পর্যন্ত পুলিশ প্রশাসনে সিল করছে। মোর বিভিন্ন ডকুমেন্টস গুলো সিল করছে। মোর কত টাকা পয়সা লস হয়েছে একমাত্র মুই জানং। তাও মুই কোনো রাজবংশীর নাম নিয়া বা কোনো জিসিএলের নাম নিয়া কোনো সংগঠনের নাম নিয়া কোনো চুদির বেটারটে 10 টাকা খাং নাই রে। কোনো চুদির বেটারটে 10 টাকা খাং নাই। যদি খায়া থাকলুম হয় তাহলে কোনো চুদির বেটার গারত যদি দম আছে, যদি কোনো চুদির বেটায় মাছ দুধ খায়া জন্মগ্রহণ করছে, তাহলে ওই চুদির বেটাক প্রুফ করিবের কন। উইয়ের মাইয়ের জাঙ্গিয়ে প্যান ধুইয়া 10 বছর গোলামি করিম রে। 10 বছর গোলামি করিম। কারণ মুই জানং মুই নিট অ্যান্ড ক্লিন, মুই পবিত্র নির্মল রায়, মুই নিজের জীবন ত্যাগ করছং জাতির জন্য। মুই সংগঠনের জন্য নিজের ব্যাংক ব্যালেন্স খালি করে দিছং, কিন্তু আজ পর্যন্ত মুই কারো 1 টাকা খাং নাই রে, কারো 1 টাকা খাং নাই। আজকে মুই বিশেষ করিয়া আমার যে জিসিএলও সংগঠন, এই জিসিএলওর সংগঠনগুলো
সংগঠনের মানসিগুলা মই জিসিএলর প্রতিষ্ঠাপক হিসাবে কিছু কথা কবার চান যে আজকে আমার সংগঠনত মূর্খ মানুষের সংখ্যা বেশি, অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। আর এই জন্য জিসিএল স্ট্রং ভাবে আগবাড়িবার পাবার ধরছে না, তথা অপারেশন করিবার পাবার ধরছে না। কারণ যে কোনো সশস্ত্র সংগঠন তখনই চলে যখন উইয়ার আন্ডারগ্রাউন্ড সদস্য থাকবে যতগুলা, তার থেকে 10 গুণা সদস্য থাকবে ওভারগ্রাউন্ডত। আর একটা বিপ্লবী সংগঠন তখনই চলে যখন ওয়েল এডুকেটেড শিক্ষিত মানুষগুলা এই সংগঠনত আসিয়া যোগদান করিয়া বিপ্লব করিবে, তখন এই সংগঠন স্ট্রং হইবে আর সংগঠন আগবাড়িয়া যে অপারেশন করিয়া জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করিবার পাইবে। আজকে জিসিএলর পক্ষ থাকিয়া জিসিএলর কমান্ডার গুলা বিশেষ করিয়া কওয়া হবার নাকছে যে তোমরা চেষ্টা করো তোমার থাকি ভাল ভাল লোকক এই সংগঠনত আনার জন্যে। তোমরা চেষ্টা করো এই সংগঠনত গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, আফটার পোস্ট গ্রাজুয়েট চেংরা চেংড়িগুলো আনার জন্যে। তোমরা চেষ্টা করো সাহিত্যিক, রাজনীতিকবিদ, ঐতিহাসিকবিদ, বুদ্ধিজীবীগুলা এই সংগঠনত যোগদান করার জন্য চেষ্টা করো। তোমরা বড় থেকে বড় মাস্টার ডিগ্রি, বড় থেকে বড় পিএইচডি কমপ্লিট করা মানুষগুলা এই সংগঠনত আনার চেষ্টা করো। কারণ বর্তমান সময়ত যে আধুনিক টেকনোলজি চলছে, এই আধুনিক টেকনোলজি আজকে দেখিবার পাই যেমন আমরা আগের যেগুলো বন্দুক AK-47, SK-36, M16 এই বন্দুকগুলোর বর্তমান সময়ত কোনো কাম নাই। আজকের সময়ত লেটেস্ট টেকনোলজির বন্দুক আছে M5, M4, M0, এই বিভিন্ন টেকনোলজির বন্দুকগুলো আছে। এই বন্দুকগুলোর আনলিমিটেড গুলি থাকে, তথা এগুলা বন্দুক বুলেট প্রুফ, তথা এই বন্দুকগুলো ফোল্ডিং সিস্টেম হয়, তথা এই বন্দুকগুলোর বিভিন্ন ফ্যাসিলিটি থাকে যেমন করিয়া কম্পিউটারাইজ, দূরবীন, ভিডিও ক্যামেরা, আইসিটি, EMI নম্বর, জিপিআরএস সিস্টেম, এমন করিয়া বহু টেকনোলজির সিস্টেম এই বন্দুকগুলো লাগা থাকে। তেমন আজকের সময় যদি আমরা খালি অশিক্ষিত এলিটেড পার্সেন্ট মূর্খ লোকগুলো সংগঠনত ভর্তি করিয়া উমের হাতত যদি এই লেটেস্ট টেকনোলজির বন্দুকগুলো তুলিয়ে দেই, তাহলে কিন্তু এই লেটেস্ট টেকনোলজির বন্দুকগুলা M0, M5, M4, বুলেট প্রুফ, ফোল্ডিং সাইজ, কম্পিউটার আইস, EMI নম্বর, এই ভিডিও ক্যামেরা, দূরবীন, এই জিপিআরএস সিস্টেমত থাকা বন্দুকগুলো কিন্তু যেই জঙ্গলত যাইবে, যেটা কোনো যাইবে, পুলিশের কন্ট্রোল রুমত কিন্তু টিক 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 করে আওয়াজ উঠিয়া পুলিশের কম্পিউটারত দেখা দিবে। আর তখন আমার বিপ্লবী সংগঠনের বিপ্লবী মানুষ কিন্তু ধরা পড়িবে, আর না হয়তো এনকাউন্টারত মারা যাইবে। গতিকে আজকের সময়ত আমার এই সংগঠনত বেশি থেকে বেশি শিক্ষিত মানুষের প্রয়োজন আছে। কারণ যখন এই শিক্ষিত মানুষ আসিবে, কারণ আমরা যদি আজকে লেটেস্ট টেকনোলজির বন্দুক M0, M5, M4 এই বন্দুকগুলা যেমন মই কইছং বিভিন্ন সিস্টেম থাকে, যেমন দূরবীন থাকে, কম্পিউটারাইজ থাকে, যেমন EMI নাম্বার থাকে, যেমন ফোল্ডিং সিস্টেম থাকে, বুলেট প্রুফ সিস্টেম থাকে, যেমন ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, ব্যাক রাউন্ড, গোল রাউন্ড থাকে, তেমনি এই বন্দুকগুলোর জিপিআরএস লাগা থাকে। তেমনি আমরা যদি এই লেটেস্ট টেকনোলজির বন্দুকগুলো ইউজ করিবার চাই, কারণ লেটেস্ট টেকনোলজির বন্দুক ছাড়া আমরা কিন্তু আজকের সময়ত সংগ্রাম করিবার পাবো না। গতিকে এই লেটেস্ট টেকনোলজির বন্দুকগুলো যদি আমরা ইউজ করিবার চাই, তাহলে আমরা
প্রথমে যেই সিস্টেমগুলো আছে, যেই বন্দুকত লাগা সিস্টেমগুলো পুলিশের হেডকোয়ার্টার কন্ট্রোল রুমে টিক টিক করে, ওই সিস্টেমগুলো আমাক সিল করিয়ে দেওয়া খাইবে। এলা সিল কেমন করিয়া কর্ম? সাপোজ ফর এক্সাম্পল যদি বন্দুকত থাকা জিপিআরএস সিস্টেম আমরা সিল করিয়ে দিবে চাই, তাহলে সিলটা কেমন করিয়া কর্ম? সিলটা কেমন করিয়া কর্ম? ওই বন্দুকত লাগা জিপিআরএস সিস্টেমটা আমরা সিল যদি করি চাই, তাহলে জিপিআরএস আইসিটা খুলিয়ে ফেলা খাবে। তাহলে বন্দুকত লাগা নাট বল্টু, বায়োস সিস্টেম, ব্যাকিং সাইজ, সোল্ডিং সিস্টেম, টিভি রাইটস, মাউস সিস্টেম, ডাইটিট রাইস, এই যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলো মেশিন ছাড়া হাত দিয়ে হবার নয়। আর এই মেশিনগুলোর দাম 10 কোটি, 12 কোটি, 20 কোটি টাকা। এলে মেশিন আমরা কিনিব, এলে আমার জন্য সম্ভব হবার নয়। সেতু আমরা এই পৃথিবীর বন্দুকগুলোর ভিতরে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সিস্টেম চলিবার নাগিছে লেটেস্ট টেকনোলজির বোমার বন্দুকত। সেতু আমরা হার্ডওয়্যার ভাবে আইসি খুলিবার পাবো না, তথা আমারতে একটা রাস্তা সফটওয়্যার সিস্টেমত আমরা জিপিআরএস সিস্টেম ব্লক করি দিয়া আমরা ওই বন্দুকগুলো নিয়া জঙ্গলে পাহাড়ে ঘুরিয়া অপারেশন করিয়া জাতির অধিকার সুরক্ষিত করিবার পামো। গতিকে একটা রাস্তা আমরা বন্দুকত থাকা জিপিআরএস সিস্টেম যদি সিল করিবার চাই, তাহলে হার্ডওয়্যার সিস্টেম ভাবে আমারতে সম্ভব নয়। আমরা সফটওয়্যার সিস্টেম ভাবে জিপিআরএস সিস্টেম ব্লক করি দিয়ে আমরা বন্দুকগুলো ইউজ করিবার পামো। তখন পুলিশের হেডকোয়ার্টার কন্ট্রোল রুম টিক টিক আর করিবে না, পুলিশ আমাক ধরিবার পাইবে না। কিন্তু এই জিনিসগুলো যদি আমরা করিবার যাই, বন্দুকত লাগিয়ে দেওয়া জিপিআরএস সিস্টেম যদি আমরা সফটওয়্যার সিস্টেম ভাবে ব্লক করি দিয়ে ইউজ করিবার চাই, তাহলে আমাক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। আর ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যেটা সিস্টেমেটিক ভাবে সফটওয়্যার সিস্টেমেটিক ভাবে যে জিপিআরএস সিস্টেমগুলো বন্দুকত থাকা জিপিআরএস সিস্টেমগুলো ব্লক করে দিয়ে আমরা ওই বন্দুকগুলো চলেবার পামো, তাহলে আমার এই সংগঠনত সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে যদিও আমার এই সংগঠনত, কিন্তু এই সংগঠনত এতগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি আমরা চাই, তাহলে কি আর কেমন করিয়া পামো? আমার রাজবংশী মানুষ ইঞ্জিনিয়ারের নাম শুনলে ভয় খায়, আর ইঞ্জিনিয়ারিং পাশ করা তো দূরের কথা, আমরা পামো না। কিন্তু হ্যাঁ, আমার এই মূর্খ চ্যাংড়াগুলোও জিপিআরএস সফটওয়্যার সিস্টেম ব্লক করিবার পাইবে, সিল করিবার পাইবে, সিজ করিবার পাইবে, তখনই যখন আমরা আমার এই সংগঠনত মিনিমাম 1টা 2টা 4টে বা 10টা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভর্তি নিবার পামো। কারণ তখন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখা দিবে যে এই সফটওয়্যার সিস্টেম ভাবে এটি কি ওয়াইড বাই সি ডি আউটিং টার্ন টুং বিং ল্যাং হং হ্যাং, তখনই ওই আমার চ্যাংড়াগুলো এ বি টু বি ডাইট ফার্স্ট টু বি অ্যাংসুং ফ্যাংসুং ফং এই জিনিসগুলো শিখিয়া কিন্তু আমরা বন্দুকের ভিতরে থাকা লেটেস্ট টেকনোলজি বন্দুকের ভিতরে থাকা জিপিআরএস সিস্টেমগুলো ব্লক করে দিয়া এই বন্দুকগুলো কিন্তু ইউজ করিবার পাইবে। এই জন্যে বেশি থেকে বেশি চেষ্টা করো ওয়েল এডুকেটেড চ্যাংড়া চ্যাংড়িক ভর্তি নেওয়ার জন্যে, বেশি থেকে বেশি চেষ্টা করো শিক্ষিত মানুষ যাতে এই সংগঠনে আসে। কারণ শিক্ষিত মানুষ না আসলে কোনোদিনও সংগঠন চলিবে না। আজকে তোমরা জানেন উত্তর পূর্বত এনডিএফবি কত স্ট্রং আছিল, কেএলওকে ধরি এনএসসিএন আলফা কত স্ট্রং অর্গানাইজেশন, কিন্তু এগুলো করি অর্গানাইজেশন কেমন করিয়ে স্ট্রং হল তোমরা জানেন। আসামত বহু সিএম উমরে উপরে উপরে সিএম ভিতরে ভিতরে আলফা, আসামত বহু এসপি ডিএসপি উমরে উপরে উপরে পুলিশের এসপি ডিএসপি ভিতরে ভিতরে আলফা, আসামত বহু ডাক্তার ইঞ্জিনিয়ার উপরে উপরে ডাক্তার ইঞ্জিনিয়ার ভিতরে ভিতরে আলফা, আসামত বহু কর্নেল লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার উমরে মেজর, উমরে দেখাত আর্মির কর্নেল
আর্মির ব্রিগেডিয়ার, আর্মির মেজর, আর্মির লেফটেন্যান্ট, কিন্তু আমরা ভিতরে ভিতরে আলফা। এমন আলফা বহু লোক আছে, উপরে উপরে বিজনেসম্যান, সেলফ এমপ্লয়ার, ভিতরে ভিতরে আলফা। তেমনি যতক্ষণ পর্যন্ত ওভারগ্রাউন্ড থাকা বিভিন্ন ডিপার্টমেন্টের লোক এমন উপরে যে কোনো পজিশনে থাক, ভিতরে ভিতরে যদি আমরা জিসিএল সাপোর্ট না করে, তাহলে জিসিএল কোনোদিনও স্ট্রং হবার পাইবে না। তেমনি যতক্ষণ পর্যন্ত গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, আফটার পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি কমপ্লিট করা শিক্ষিত মানুষ, ওয়েল এডুকেটেড মানুষ যতক্ষণ পর্যন্ত এই সংগঠনগুলোর যোগদান করিবে না বা এই সংগঠন যোগদান করিয়ে বিপ্লব করিবে না, ততক্ষণ পর্যন্ত এই সংগঠন স্ট্রং হইবে না, অপারেশন করে পাইবে না, জাতির জন্য অধিকার ঘুরিয়ে নিয়ে আসির পাইবে না। গতিকে আমার লক্ষ্য উদ্দেশ্য, আমরা সংগঠন স্ট্রং কর্ম, অপারেশন কর্ম, ভারত সরকারের সাথে আলোচনা কর্ম, চুক্তি স্বাক্ষরিত কর্ম, চুক্তিভাবে আমরা আমার জাতির জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভবিষ্যৎ অধিকার ঘুরিয়ে নিয়ে আসবো। আমার জাতিক সম উন্নয়ন, সমমর্যাদা ভাবে সবটাকে আগে নিয়ে যায় ডেভেলপ করিয়া স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে আনন্দ ফুর্তিতে এই পৃথিবীত বাঁচিয়ে থাকিবার রাস্তা দিবার পামো, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই গিটার কুচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল সংগঠন প্রতিষ্ঠা করছি আর চলে যাবার নাগিছি। গতিকে আজকে জিসিএল মানুষগুলো হবার হচ্ছে যে সগায় মাস্টার ডিগ্রি থাকা, যার শিক্ষাগত যোগ্যতা আছে, যার ভিতরে বুল পাওয়ার আছে, যার ভিতরে নলেজ আছে, যার ভিতরে স্মার্ট নিউজ আছে, ওই লোকগুলোকে এই সংগঠনত ভর্তি নেন। কারণ শিক্ষাগত যোগ্যতা যার নাই, ওই লোকগুলোর এই সংগঠনত কোনো কাম নাই। জিসিএল কমান্ডারগুলো এই কথাটা মনে রাখবেন যে এই মানুষগুলোর শিক্ষাগত যোগ্যতা নাই, ওই সংগঠনের মানুষগুলো বা ওই শিক্ষাগত যোগ্যতা না থাকা মানুষগুলোর জিসিএল সংগঠনত কোনো কাম নাই। আজকে তোমরা জানেন লেটেস্ট টেকনোলজির বোম আর বন্দুকগুলো চলেবার গেলেও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় রে। লেটেস্ট টেকনোলজির বোম আর বন্দুকগুলো চলেবার গেলেও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, কারণ ওটি কম্পিউটারাইজ সিস্টেম আছে রে। ওটি আইস আসে এনুমূলত ম্যানুয়াল দেখায়, দিস ইজ অ্যাবের লাইস্টুং ফ্যাং, লাইস্টুং চ্যাং চুং চ্যাং, চুং বিং পাং চুং চ্যাং চুং ওয়াং, ওয়াং চুং চ্যাং চুং কম্পেং চ্যাং, সং দেখ ফাই হোয়াই দিস ইজ ব্লাস্ট এন্ড শুট, শর্টকাট দিস ইজ নট মাই দিস ইজ ওয়ার্ড ইজ বাই এবিসিডি, দিস টু স্ক্যানং পি টং টিং চাং ঠুং। এই সিস্টেমেটিক যে মেসেজগুলো আসবে, এই মেসেজগুলো তোমার পড়া খাইবে, বোঝা খাইবে, অর্থাৎ তোমার ভিতরে শিক্ষাগত যোগ্যতা থাকা খাইবে। তখন তোমরা লেটেস্ট টেকনোলজির বোম আর বন্দুক চলে অপারেশন করিবার পাইবেন, ভারত সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত করিবার পাইবেন, তথা জাতির জন্য অধিকার ঘুরিয়ে নিয়ে আসিবার পাইবেন। এই জন্যে ফালতু কথা কওয়া, এই চুদির বেটাগুলের কথা মন না দিয়া নিজের থাকি ভালো, নিজের থাকি বেশি স্মার্ট, নিজের থাকি বেশি শিক্ষিত, নিজের থাকি বেশি এডুকেটেড, নিজের থাকি বেশি বুল পাওয়ার থাকা, নিজের থাকি বেশি নলেজ থাকা মানুষ হোক এই সংগঠনত যোগদান করে নেওয়ার চেষ্টা করো। এখানে কথা কয়া মই জিসিএল বক্তব্য শেষ করলুম। জয় শিবচন্ডী।